রাশিয়ার কৌশলগত অঞ্চল তুর্স্কের একটি এলাকায় সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। রুশ সংবাদ সংস্থা তাসের একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রুশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থাটি বলেছে, তুর্স্ক অঞ্চলের সেউম নদীর উপরের সেতুটি ধ্বংস করে ফেলেছে ইউক্রেনের সেনারা। বিবিসি বলেছে, সেনাবাহিনী সরবরাহের জন্য সেতুটি ব্যবহার করত ক্রেমলিন। ধ্বংসের কারণে এতে প্রভাব পড়বে, তবে সেতু ধ্বংসের খবরে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান শক্ত করেছে। রাশিয়ার ভেতরে ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে যে অভিযান চালাচ্ছে তা দ্বিতীয় সপ্তাহে গড়ালো। তুর্স্ক অঞ্চলে সামরিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের শীর্ষ সামরিক এক কমান্ডার। অন্যদিকে রাশিয়াও জানিয়েছে, অঞ্চলটি থেকে 1,20,000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 904 দিনের মতো চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।